হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। এখন বাজে প্রায় 5:30। আমি চলে এসেছি এখানে হেয়ারটাকে সেট করতে। মেকআপ আমি রুম থেকে করে এসেছি, এবার জাস্ট একটু চুলটাকে সেট করব, তাই বলে এখানে চলে এসেছি। প্রচন্ড লেট হয়ে পড়েছে, আগে চটপট চুল সেট করে আর তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এবার এখন বোর্ডের গাড়ি চলে এসছে, খুব সুন্দর করে সাজিয়ে ওরা পাঠিয়েছে। আর এখন লর্ড বসে পড়েছে, বৌদি আর জামাইবাবু যাচ্ছে সাথে, নায়রা যাবে আমাদের সাথে। এখানে বাকিরা সবাই মোটামুটি রেডি হয়ে নিচে নেমে পড়েছে, এখনো বাস আসেনি, বাসের অপেক্ষায় আছে সবাই। আর আমার এত লেট হয়েছে, তবে ওদের ফ্ল্যাটের ঠিক নিচে ছিল এই পার্লারটা, তাই বলে খুব সুবিধে হয়েছে। চট করে গিয়ে আগে চুলটাকে সেট করে চলে এলাম। এবার দেখতে পাচ্ছি বাসও চলে এসছে, আর বাকিরা সবাই বাসে উঠে বসে পড়েছে। আর কাকুদের সাথে এই জাস্ট আমার এখন দেখা হয়েছে, ওরা গতকাল চলে এসেছিল, তবে আমার সাথে সারাদিনে দেখা হয়নি, ওরা ওদের একটু কাজে বেরিয়ে পড়েছিল, তাই বলে এই জাস্ট এখন দেখা হয়েছে। আর যাই হোক, এবার এখন আমিও গিয়ে বাসে উঠে পড়ি। পেছনে কে আছে? এখানে বাসে ওঠার পর হয়ে গেল আরেক ঝামেলা। উনি কোনো অবস্থায় বাসে এসি চালাতে রাজি নয়, কেন জানি না, তবে সেই নিয়ে অনেকটা ঝামেলা হয়েছে। ফাইনালি অনেক চিৎকার চেঁচামেচি করে এবার বাসের এসি অন করেছে, আর এখন আমরা রওনা হয়ে পড়েছি। এখন চলে এসেছি আমরা ভ্যানুতে, সবাই একজন একজন করে আমরা বাস থেকে নেমে পড়ছি। আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে, গেটটা কিন্তু দারুণ সাজিয়েছে। তো এখন আগে লর্ড ভেতরে যাচ্ছে, তো তারপর আমরা সবাই ভেতরে যাব। এবারে আমাদের সবাইকে এত সুন্দর করে ওয়েলকাম জানিয়েছে, এই লাল টুকটুকে গোলাপটা সবাইকে দিল। আর এখানে রয়েছেন গণপতি বাপ্পা। গণপতি বাপ্পাকে দর্শন করে এবার এখন আমরা যাচ্ছি ভেতরে। আর এবার এখন আমরা অপেক্ষায় আছি কখন গিয়ে কনেকে দেখব। এবার লর্ড গিয়ে ওখানে বসে পড়েছে, আর আমরা বাকিরা এখন সবাই যাচ্ছি, গিয়ে ওর সাথে একটু ছবি তুলবো। আর দাদামাও কিন্তু আজ বরযাত্রী এসছেন, সবাই একদম সেজে গুজে। আর এবার এখন আমরা ছবি তুলতে যাচ্ছি, তবে আমরা যাওয়ার আগে কাকুরা এখন গেছে, গিয়ে ওরা একটু ছবি তুলছে, তারপর আমাদের টার্ন। বিয়ে বাড়ি মানেই ফটোশুট, তবে এখন লর্ডের সাথে ছবি তোলার আগেই এখানে এখন কাকিমণি, মা, পিসিরা সবাই মিলে ওরা একটু ছবি তুলছে। আর দোয়েল এখানে নায়রার পেছন পেছন দৌড়চ্ছেন নায়রার সাথে একটা ছবি তুলবে বলে। অনেকটা ফটো তোলা হয়েছে, এবার এখন আমরা চলে এসেছি একটু স্টার্টার খেতে। এখানে এখন সবাই চলে এসেছি, আর এত ভালো ছিল খেতে, তো অনেকটা স্টার্টার ছিল, অনেক কিছু ছিল। তো এবার এখন আমরা সবাই মিলে স্টার্টার খাচ্ছি। আমারও বেস্ট।
মিমি একটু মুখ দেখাও। সবাই দেখাই যায় না নেই করতে পারছি না। আর পাইপ পুরে একটা থাকে ওই যারা গুলো পক্কা খাওয়া। এখন একটা খুব সুন্দর জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছেন দাদামা আর দাদামার ছোট ভাই আর ছোট বোন, তিনজন ওরা একসাথে বসে আছেন। তিনজনের অনেকদিন পর দেখা হয়েছে, খুব মজা, সবাই মিলে এতদিন পর দেখা হয়েছে। এখানে রয়েছে আমার আরেক পিসি, এই পিসির সাথেও কিন্তু অনেক বছর পর দেখা। তো বাকিদের সাথে মোটামুটি প্রায় দেখা হয় কোনো না কোনোভাবে, কিন্তু অনেকেই আছেন যাদের সাথে খুব কম দেখা হয়। এই দাদু দিদা ওদের সাথে, পিসিদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে। আর দাদামা তো খুব খুশি ভাই বোনেদের সাথে দেখা হয়েছে বলে। আর আজ আমি এই লাল শাড়িটা পরেছি, এটা কিন্তু ঠিক লাল নয়, এটা একটু রাস্ট কালারের মধ্যে রয়েছে। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এটা কিন্তু আমি কদিন আগেও একটা বিয়েতে পরে গেছিলাম, কিন্তু আমার এত পছন্দের এই শাড়িটা, তাই বলে আমি আজও আবার এই শাড়িটাই পরে নিয়েছি। তো এই হলো আজকের আমার ফুল লুক। এবার দেখতে পাচ্ছি এদিকে ওদের কিছু রিচুয়ালস শুরু হয়ে গেছে। এখানে এখন চলে এসেছি আমরা দেখতে। ভিডিও করছি, তোমরা এমনি হ্যাঁ। তিনজন কাকু একসাথে দাঁড়িয়ে খুব সুন্দর করে ওরা ছবি তুলছিল। ভাবলাম আমিও একটু ক্যামেরা বন্দি করি। তবে সেই সময় দেখতে পাচ্ছি এখন ওরা বরকে নিয়ে আরেকটা জায়গায় যাচ্ছে। এখানে ওদের আরো কিছু নিয়ম আছে। আমাদের সিলেটিদের একরকম বিয়ে হয়, তবে ওদের একটু ডিফারেন্ট। আমার কাছে অনেকটা কিছুই নতুন নতুন লাগছে। তো সেই বলে এখন আমরা চলে এসেছি এখানে, যে এবার এখানে কি হচ্ছে তা দেখতে। এখানে এসে দেখতে পাচ্ছি এবারে এখন হচ্ছে জুতো লোকানো। তো এখন এখানের মধ্যে জুতো নিয়ে কাড়াকাড়ি চলছে। তো এখন কনে যাচ্ছে বিয়ে করতে পালকিতে চড়ে। এই যে কি অপূর্ব লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে।
বিয়ে হয়ে গেছে। তারপর এখন আমরা সবাই মিলে এখানে বসে আছি, আর সাথে হয়ে কনের বাড়ি থেকে কিন্তু সবাইকে এভাবে রিটার্ন গিফটও দিয়েছে। হ্যাঁ দেখে নিয়েছি, আমরা পাইনি এখনো। সত্যি কথা, আমরা এখনো নতুন বর কনেকে গিফট দেইনি, সবচেয়ে প্রথম আমরাই গিফটটা পেয়ে গেছি। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে। থ্যাংক ইউ। এবার বিয়ে তো শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার এখনো অল্প একটু দেরি আছে। এখন এখানে শুরু হয়েছে র্যাম্প ওয়াক। র্যাম্প ওয়াকের সাথে পিসিমণি এদের দেখে মনে হচ্ছে যে কোনো শাড়ির অ্যাডের শুট চলছে। ওরা কিন্তু খুব মজা করেছে, খুব ভালো লাগছিল সবাইকেই দেখতে। এবার সবাই মিলে একটু বসে আছি, এত গরম লাগছে, গরমের মধ্যে এবার এখন বাইরে আর থাকতেই পারছিলাম না, তাই বলে এখন এই রুমে এসে বসেছি। এখানে খুব ঠান্ডা, এসি রুমটা ছিল। অনেকেরা খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমরা এখনো খাওয়া দাওয়া শুরু করিনি। এখন আস্তে আস্তে খেতে যাব, তবে যাওয়ার আগে এখানে একবার দেখিয়ে দিচ্ছি বর কনে। এখানে ওদের এখন যজ্ঞ চলছে, যা যা হয় নিয়ম থাকে সেভাবেই এখানে রিচুয়ালসগুলো চলছে। তারপর এখন আমরা চলে এসেছি খেতে। খাওয়ায় তো ভেজ ছিল, ননভেজ ছিল, তবে ভেজের দিকে তো আর আমরা যাইনি, সোজা চলে গেছি ননভেজের ওদিকে।
যে এখন দেখো এরা খেতে এসছে, এরা খেতে এসছে। প্রচুর কিছু ছিল, তার মধ্যে বিরিয়ানিটা তো দারুণ ছিল, এত টেস্টি, মানে এখন পর্যন্ত আমি ভুলতে পারছি না, এত দারুণ বিরিয়ানি। তাছাড়া প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ছিল খেতে। মোটামুটি সব কিছুই অল্প অল্প করে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি, এসে এখানে আবার বসে আছি। বেজে গেছে অনেকটা। দীপিকা ওদের এখনও খাওয়া শেষ হয়নি, অনেকেরাই এখন খাচ্ছে। সবার খাওয়া হয়ে গেলে তারপর আমরা বাড়ি ফিরে যাব। তো এবার এখন ওয়েট করছি যে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাক, তারপর আমরা সবাই একসাথে মিলে বেরিয়ে পড়ব। তারপর এখন অনেকটা বেজে গেছে, প্রায় রাত 1টা বাজে। এখন আমরা চলে এসেছি আবার বাসে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সবাই মিলে আজ এত মজা করেছি, এত আনন্দ করেছি। আর আজকের ব্লগটাকে আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।